বাংলাদেশে করোনা মহামারী দেখা দেয় 2020 সালে। তারপর থেকে গত 5 বছরে যেসব শারীরিক সমস্যায় মানুষের ভোগান্তি সবচেয়ে বেশি বেড়েছে সেটি হলো অ্যালার্জি। ফলে এই সময়ে অ্যালার্জির ওষুধ বিক্রি বেড়েছে সবচেয়ে বেশি হারে। আজকের স্টার এক্সপ্রেন্সে আলোচনা করব কেন অ্যালার্জির সমস্যা সবচেয়ে বেশি বেড়েছে, এর বাইরে কোন ওষুধ আপনি সবচেয়ে বেশি কিনছেন সাম্প্রতিক সময়গুলোতে। 2025 সালের প্রথম 9 মাসে মানুষ শুধু অ্যালার্জি এবং চর্মরোগের ওষুধ কিনেছে প্রায় 1200 কোটি টাকার, যেটি 5 বছর আগের তুলনায় প্রায় 72% বেশি। এর মানে দাঁড়াচ্ছে আপনি 2021 সালে অ্যালার্জি এবং স্কিন ডিজিজের জন্য যে পরিমাণ ওষুধ কিনতেন গত বছর তার চেয়ে 72% বেশি কিনেছেন। ওষুধ বিক্রির ক্ষেত্রে এটি সর্বোচ্চ হারের ওষুধ বিক্রি। বিশ্লেষকরা বলছেন এ ধরনের ওষুধের ব্যবহার বেড়েছে মূলত পরিবেশ দূষণের কারণে, বিশেষ করে বায়ু দূষণের কারণে অ্যালার্জি, ফুসফুস এবং ত্বকের রোগের প্রকোপ বেড়েছে। তাছাড়া কোভিড মহামারীর পর থেকে দক্ষিণ এশিয়া জুড়ে ত্বকের রোগ দ্রুত বেড়েছে। অনেক মানুষ মনে করেন করোনার টিকা নেয়ার কারণে ত্বকের রোগ বেড়েছে, কিন্তু এর পক্ষে কোনো অকাট্য প্রমাণ নেই। কয়েকটি দেশের গবেষণায় দেখা গেছে টিকা নেওয়ার পর সাময়িকভাবে ত্বকের সমস্যা বেড়েছিল, তবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক হতে হতে সেগুলো নিজ থেকেই সেরে যেতে শুরু করে। তবে বাংলাদেশ এখন ভিন্ন ধরনের এক ঝুঁকির মুখে রয়েছে, আর তা হলো টিনিয়া নামের ছত্রাকজনিত এক ধরনের সংক্রমণের কারণে অনেকেই এক ধরনের অ্যালার্জির সমস্যায় ভুগছেন, যেটি সাধারণত অ্যান্টিফাঙ্গাল ওষুধে সারছে না। অ্যালার্জির ওষুধের বাইরে কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপের ওষুধের বিক্রিও 50% বেশি বেড়েছে গত 5 বছরে। ডায়াবেটিসের ওষুধের বিক্রি বেড়েছে 37%। এর মানে দাঁড়াচ্ছে এসব সমস্যাতেও মানুষ বেশি হারে ভুগতে শুরু করেছে। এবার আসি টাকার অঙ্কে আপনি সবচেয়ে বেশি কোন ওষুধ খাচ্ছেন সেই আলোচনায়। গত বছরের প্রথম 9 মাসে দেশে শুধু গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি হয়েছে প্রায় 5,500 কোটি টাকারও বেশি, যা দেশের মোট ওষুধ বিক্রির প্রায় 15%। দ্বিতীয় সর্বোচ্চ ওষুধ বিক্রি হয়েছে অ্যান্টিবায়োটিক, যার বিক্রির পরিমাণ ছিল 2,500 কোটি টাকারও বেশি। গ্যাস্ট্রিকের ওষুধের মধ্যে হেলথ কেয়ারের সার্জেল, রেনেটার ম্যাক্সপ্রো এবং ইনসেপ্টার প্যান্টোনিক্স সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এমনকি বাংলাদেশে এই সমস্যা এখনই নয়, 1990-এর দশকে আন্তর্জাতিক ওষুধ কোম্পানিগুলোও বাংলাদেশে এসব ওষুধের ব্যবহারের পরিমাণ দেখে অবাক হয়েছিল বলে জানান ওষুধ কোম্পানির বড় কর্মকর্তারা। খাদ্যাভ্যাস, চর্বিযুক্ত খাবার এবং ভেজাল খাবারের প্রকোপ কমাতে না পারলে মানুষের জীবন ধারণের সাথে সংশ্লিষ্ট যেমন গ্যাস্ট্রিক বা এই ধরনের সমস্যাগুলো থেকে মানুষের রেহাই নেই। ডেইলি স্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, ডেইলি স্টার সঙ্গেই থাকুন।